কোথাও শাসকের বিরুদ্ধে অভিযোগ, বিজয়া সম্মেলনের মঞ্চে একেবারে বিএলওদের সঙ্গে নাম করে করে পরিচয় করিয়ে দেওয়ার। আবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ তিনি রীতিমতো নির্দেশ দিচ্ছেন, বিএলওরা যখন থেকে কাজে যাবেন বিএলওদের সঙ্গে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, কোনো সমস্যা যদি হয় তাহলে সেখানেই সমাধান করে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ তারা কিন্তু দলের। যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন ওই বিএলওর সাথে ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে জেনে যান, বুঝে যান। সমস্যা যদি হয় ওইখানেই তার সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে। কোন ন্যায্য বা যোগ্য ভোটারের একটা নামও বাদ যাবে না। বাদ গেলে তৃণমূল কংগ্রেস সেটাকে মেনে নেবে না। বোঝাই যাচ্ছে বিএলওদের সঙ্গে বিএলএরা গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। নির্বাচন কমিশন কিন্তু তাহলে ব্যবস্থা নেবে, এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, তৃণমূলের বিধায়কদের এবং অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের এর আগে যেভাবে এই এসআইআর নিয়ে ধমকানো চমকানো, রক্তগঙ্গা বইয়ে দেয়া, লন্ডভন্ড করে দেবে এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে বিএলওদের সাথে গিয়ে সেখানে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হবে। নিয়ম অনুসারে বিএলওদের সাথে বিএলএ যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে গিয়ে ঝামেলা পাকানো, ঝামেলা তৈরি করা এই ধরনের মানসিকতা নিয়ে করলে পরে কিন্তু তাহলে বিএলওদের সুরক্ষা কম্প্রোমাইজ হবে এবং নির্বাচন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর তারই মধ্যে এসআইআর নিয়ে প্রস্তুতিও চলছে জোর কদমে। আর যাদের উপর এই দায়িত্ব সেই ব্লক লেভেল অফিসারদের নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। একেবারে বিজয়া সম্মেলনীতে নাম ধরে ধরে বিএলওদের সঙ্গে পরিচয় করাচ্ছেন এক তৃণমূল নেতা, ভিডিও পোস্ট করে সরব হয়েছেন জানিয়ে শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানোতর চলছে। এই পরিস্থিতিতে কার্যত শঙ্কিত বিএলও বা ব্লক লেভেল অফিসাররা, কারণ তাদের ঘাড়েই এসআইআর করার মূল দায়িত্ব। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ইতিমধ্যেই তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। আর এই আবহেই এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। বিরোধী দলনেতার অভিযোগ, বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে এই তৃণমূল নেতার নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করিয়েছেন। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर पार्ट का दायित्व में है एन दुर्गा रानी, 35 नंबर पार्ट में ही रहते हैं। 36 नंबर पार्ट में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो है चंदना दास मोहंती। 37 पार्ट का रवानंद तिवारी। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ, वो है हमारे 38 नंबर पार्ट। इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट को नहीं किया, इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के लिए। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লেখেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে নির্লজ্জভাবে আপোষ করে তার একটি স্পষ্ট উদাহরণ। এটি অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় সরাসরি আক্রমণের চেয়ে কম নয়। অবিলম্বে এই গুরুতর নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে, এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। নোটিফিকেশন কি হয়েছে আমি জিজ্ঞেস করছি, সে কার দায়িত্ব? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যখন নোটিফিকেশন করবেন তার প্রত্যেকটা অক্ষর পরীক্ষা হবে,
সুপ্রিম কোর্ট দেখবে, আমরা দেখবো, স্টেক হোল্ডার আমরা, আমাদের ক্ষমতা আছে সেটা দেখার। প্রত্যেক পলিটিক্যাল পার্টি এই যে কোনো ইলেকটোরাল রোল, ভোটার লিস্ট কারেকশনে তাদের সমান দায়িত্ব আছে এবং অধিকার আছে, ইলেকশন কমিশনের যতখানি আছে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও ফুটেজ জমা দিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।